রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তি যদি ইনসাফের সাথে তাকওয়ার সাথে সম্পর্ক করে ফেলে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন একটা পুরস্কার দিবেন, রব জানাই দিল, ওয়াদাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, এবারে মানুষ যদি আল্লাহুল কুরা আমানু, আল্লাহ বললেন কোন জনপদের মানুষ যদি ইমানদার হয়ে যায়, ওয়াত্তাকাউ এবং পাশাপাশি তাকওয়া ওরা হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতুন মিনাস সামা। আল্লাহ বলছেন আসমান এবং জমিনের বরকতের রাস্তাগুলো, দুয়ারগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে কথা। আপনি হিসাব মিলায় দেখছেন কিনা আমি জানি না। স্বাধীনতার পর থেকে এবছরের কৃষি অফিসের জরিপ বলছে, শোনেন, এবছর যত বেশি সেচ মুক্ত ভাবে, সেচ ছাড়া, সেচের পানি ছাড়া শুধুমাত্র আসমানের পানির কারণে এই বাংলাদেশের যত বেশি ফসল এই বছর উৎপাদন হয়েছে, পৃথিবীতে এই বাংলাদেশ যেদিন থেকে রং ধারণ করছে, বাংলাদেশ থেকে প্রতিষ্ঠিত হয়েছে, তারপর থেকে এই পর্যন্ত কোনোদিন এত ফসল হয়নি। সুবহানাল্লাহ। এটা কে বলছেন? কৃষি অফিসের জরিপ বলছেন, তারা একটু বলছেন। কিন্তু এটার কারণ কি বলবেন? তারা বলছেন বৃষ্টিটা যখন প্রয়োজন হয়েছে তখন আল্লাহ দান করে দিয়েছেন। কিন্তু এই জায়গায় আমার ছোট্ট একটা গবেষণা আছে, যেটা আমি নিজে ব্যক্তিগত মতামত আপনাদের সামনে বলতে চাই, যেটা আমার কাছে মনে হয়েছে কেন আল্লাহ তাআলা এটা কেন করলেন। এর কারণ হিসেবে আমি যেটা মনে হয়েছে আমার কাছে, এই যে গত 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা জেলখানায় যতগুলো মানুষের জুলুমের কারণে চোখের পানি আর দীর্ঘশ্বাস পড়ছে, যার কারণে আল্লাহ তাআলা এই নিয়ামতের রাস্তাটা বন্ধ রাখছিল। যেদিন ওইটা হয়ে গেল, এখন এটা কমতে কমতে মোটামুটি এই জুলুমের কারণে জেলে থাকে, এদের পার্সেন্টেজ যদি আমরা ধরি সর্বোচ্চ 5% পাবো। হয়তো বা আল্লাহ তাআলা এই কারণে আসমান থেকে রহমতের দরজাটা খুলে দিছে, জমিন থেকে উর্বর বানায় ফসলের ভিতরে বারাকাত করে দিছে। আমার ব্যক্তিগত মতামত ভিন্ন হতে পারে, আমার কাছে এটা মনে হয়েছে। আপনি হিসাব মিলায় দেখেন, 5 আগস্টের আগে এদেশে যারা ইসলামের পক্ষে কথা বলছেন, যিনি হক বাতিলের পক্ষে কথা বলছেন, এই মানুষগুলোর আগে জেলে ঢুকাইছে, এরপরে কেস রেডি করছে। নিশ্চয় বাংলাদেশে নয়, ভারতে করছে। আস্তে করে কোন দেশে করছে? বাংলাদেশেই করছে। এদেশে দেখছেন না হয় মামলার হয়রানি শেষ নাই, 100, 150, 250 মামলা। কিয়ামত পর্যন্ত হাজিরা দিতে জীবন শেষ। এদের সাথে হয়েছে এই যে মানুষের দীর্ঘশ্বাস, চোখের পানি ফেলছে, আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো বন্ধ করে দিছে। তো এইটা যখন কমে আসছে, মালিক কি করছে? ওয়াদা করছে, আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আল্লাহ বলছেন আসমানের যতগুলো বরকতের রাস্তা আছে, দরজা আছে, আমি আল্লাহ তাআলার বান্দাগুলোর জন্য খুলে দিব। সুবহানাল্লাহ পড়েন। শুধু এতটুকু নয়, আল্লাহ বললেন জমিনের যতগুলো বরকতের রাস্তা আছে আমি আল্লাহ খুলে দিব। কি শর্ত বললেন? আমার 1 নম্বর শর্ত হলো ইমানদার হতে হবে, মুত্তাকি হতে হবে। এই 2 গুণ যদি অর্জন করে, আল্লাহ বলছেন ওই বাকিয়ার মানুষগুলা, ওই সমাধান জনপদের মানুষগুলোর যত ধরনের যা কিছু প্রয়োজন হবে আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এটা হলো 2 নম্বর পুরস্কার। কি ভাই? যারা আওয়াজ করে বলেন 2 নম্বর পুরস্কার কি আমাদের জন্য? আল্লাহ বলছে আসমান এবং জমিনের বরকতের সমস্ত রাস্তাগুলো আল্লাহ আমাদের জন্য খুলে দেবে। সুবহানাল্লাহ, যারা আওয়াজ করে বলেন। শর্ত কি? ইমানদার হতে হবে, মুত্তাকি হতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমিন।